ভয় লাগছে? ভয় পেও না, ভয় পাওয়াও। চুপ করে থেকো না, বরং চুপ করাও। মুখ লুকিও না, বরং সমাজকে মুখ লুকানোর জন্য বাধ্য করো। পিছিয়ে যেও না, বরং নিজের যৌবনের ক্ষমতায় সমাজকে পিছনে ফেলে দাও। যদি তুমি নিজের জীবনে নিজের শর্তে বাঁচতে চাও, জীবনের সমস্ত মজা পেতে চাও, দামি ফুল, খুব সুন্দর একটা বাংলো, লাক্সারি কার, বিলাসবহুল সেই সমস্ত জিনিস যদি তুমি চাও, তাহলে ওড়না ফেলে দাও। তোমাদের মধ্যে যে আমার কথায় রাজি হবে, সে ওখানে ওই চেয়ারে কি বসবে, আর যে রাজি হবে না সে যেতে পারে এখান থেকে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই চেয়ারে বসলে তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে, কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে তোমরা শুধু ধাক্কাই খাবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আরেকটা কথা, এই চেয়ারে একবার বসার পর আমাকে প্রত্যেক দিন গুড মর্নিং আর গুড নাইটের মেসেজেস, তাও ক্যাপিটাল লেটারে পাঠাতে ভুলবে না। বাবা, তুমি তো দারুণ শুট করেছো। তুমি ভীষণ ভালো ক্যামেরাম্যান হবে, নো ডাউট। থ্যাংক ইউ ম্যাম। গুড জব। ম্যাম, কিছু বুকিং এসেছে আর তাদের পেমেন্টও ক্রেডিট হয়ে গেছে। নাড়ু, এটা আমাদের নতুন স্টক, তাই এদের রেটও আলাদা আর বেশিও হবে। হ্যাঁ, কিন্তু যতক্ষণ ওদের গুড মর্নিং আর গুড নাইটের মেসেজেস না শুরু হচ্ছে, ততক্ষণ ওদের আমরা নতুন স্টক ভাবতে পারবো না। একটা কাজ করো নাড়ু, হ্যাঁ ম্যাডাম। যা যা বুকিং এসেছে তাদের পুরনো স্টক পাঠাও। মা, মা কোথায় আছো? তাড়াতাড়ি এসো মা। মা, মা 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 মা। আরে কি হয়েছেটা কি? আজকে কলেজে যেটা হয়েছে সেটা আগে কখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি হয়েছে? এটা জিজ্ঞেস করো যে কি হয়নি মা। মা, যখন আমি কলেজে প্রথম দিন প্রথম ক্লাসে ঢুকলাম, Sit down, girls. দিব্যা, এখানে আমার পাশে এসো।
আমি এটা বুঝতে পারছি না দিব্যা যে আমি তোমার প্রশংসা কোথা থেকে শুরু করব। তোমার এই সৌন্দর্য, তোমার এই ফিগার, তোমার এই ড্রেসিং সেন্স সবকিছু ভীষণ ভালো। দিব্যা, তোমার তো মিস ইন্ডিয়া হওয়া উচিত। আচ্ছা দিব্যা, বলো, তুমি কি হতে চাও মিস ইন্ডিয়া? যদি হতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমিও চাই এইবার আমাদের কলেজ থেকে কোনো এক মেয়ে মিস ইন্ডিয়া হোক। কি গার্লস? ক্লাসে সবাই হাততালি দিচ্ছিল মা। কেন হাততালি দেবে না? তুই এত সুন্দর দেখতে, তোর যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। কিন্তু মা, ওই হিংসুটে গায়ত্রীর না একদম সহ্য হয়নি বিষয়টা। হিংসায় টকবক করে ফুটছিল ওই মেয়েটা। ছাড় ওই মহিলার কথা, তুই বল তারপর কি হয়েছে? তারপর যেটা হলো মা, সেটা তো তোমার বিশ্বাসই হবে না। আমার তো বাস রুট, বাস নাম্বার সবই জানা ছিল। কলেজের পর যখন আমি আমার বন্ধুর সাথে ক্যাম্পাস থেকে বাস স্টপের দিকে যাচ্ছিলাম, তখন দিব্যা, বাড়ি কিভাবে যাবে? বাসে। নো 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 দিব্যা, তোমার মতন সুন্দরী মেয়েরা বাসে ধাক্কা খেতে খেতে কেন যাবে? আর কালকে তুমি যখন মিস ইন্ডিয়া হবে, পুরো জগৎটাই তোমার পিছনে দৌড়াবে। সেজন্য এখন থেকে সবার আগে যাওয়া প্র্যাকটিস করো। এসো, বসো গাড়িতে। তুমি জানো মা, ম্যামের বাড়ি না কলেজের পাশেই। তাও উনি আমাকে ছাড়তে এত দূরে এলেন। সোনা, আজকাল কেউ কিন্তু কাউকে এরকম সাহায্য করে না। প্রথম আলাপ হলো, আর প্রথম আলাপের পরেই কেন জানি না আমার কিছু ঠিক মনে হচ্ছে না রে। কি মা, তোমার তো কখনোই কিছু ঠিক মনে হয় না। আমি কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তার উপর এত ভালো ডান্সার। ম্যাম প্রথমবার আমাকে চিনতে পেরেছে, তাও তোমার ঠিক মনে হচ্ছে না? আরে দিব্যা, দিব্যা, পাখি, ওই বাংলো দেখতে পাচ্ছ? ওখানে চলে যাও। ম্যাম, আমাকে ওখানে গিয়ে কি করতে হবে? তোমায় কিছু করতে হবে না পাখি, যা করবে উনি করবেন। যাও। কিন্তু ম্যাম, আমার ওখানে কতক্ষণ সময় লাগবে? পুরো জীবনটাই লেগে যেতে পারে পাখি। ইজ দ্যাট ক্লিয়ার? ভেবে নাও পাখি, এখনো সময় আছে। তুমি জীবনের সমস্ত সুখ পেতে চাও, নাকি সারা জীবনের জন্য অন্ধকার? ফাইনাল এক্সামে ফেল হয়ে যাবে তুমি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম।
আমি বেরিয়ে গেছি। হ্যাঁ স্যার আমাকে অ্যাড্রেসও পাঠিয়ে দিয়েছে, আমি 10 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে দিব্যা, ক্যাশ নিয়ে সোজা কলেজে চলে এসো। ঠিক আছে ম্যাম। ম্যাম সব সেট হয়ে গেছে। গুড, ভেরি গুড। আমাকে বিপাশা ম্যাম পাঠিয়েছে, ওনার শরীর খারাপ আর স্যারও আজকে ছুটিতে রয়েছে, তাই আপনি ক্যাশ আমাকে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন আপনি। আপনি দরজা কেন বন্ধ করলেন? পৃথিবীর বেশিরভাগ কাজগুলোই দরজা বন্ধ করেই করতে হয়। এসো, আমাকে শুধু একবার স্যাটিসফাই করে দাও, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেবো। কি করছেন? ছাড়ুন আমাকে। আহ! কি করছেন? এসো এসো না। কি করছেন? ছাড়ুন আমাকে। আমি বিপাশা ম্যামের কাছে কমপ্লেন করব। আরে ম্যামের টাকাটা তো নিয়ে যাও। দিব্যার সাথে অসভ্যতামি করার সাহস কি করে হলো তোমার রাজ? ও আমার মেয়ের মতন, আমি তোমাকে ছাড়বো না, বুঝেছো তুমি? পুলিশে কমপ্লেন করবো তোমার নামে আমি। সরি, আমার কাছে না, যদি বলতেই হয় দিব্যাকে বলো। বলে দেবো না, এক্ষুনি বলো। স্পিকারে রাখছি ফোন, ও এখানেই দাঁড়িয়ে আছে। সরি সরি রিভিয়া, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। ইটস ওকে। দিব্যা, আই নো রাজ যা ভুল করেছে তার জন্য এই সরি খুবই সামান্য ব্যাপার, কিন্তু ক্ষমা তো চাইছে বলো। আমার মনে হয় যে তোমারও মন থেকে ক্ষমা করে দেওয়া উচিত। আর চেষ্টা করো যে এই কথাটা যেন কেউ জানতে না পারে। তোমার মাকেও বলো, না হলে তোমার, আমার, এই পুরো কলেজটার অনেক বদনাম হবে। জানো দিব্যা, সমাজ হেসে কথা শোনে আর কেঁদে গান গায়, বুঝতে পারছো তাই তো? নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনি দেখছেন ক্রাইম অ্যালার্ট। যদি যদি সেই দিনই দিব্যা বিপাশা ম্যামের আসল রূপটা চিনতে পারত, তাহলে তার জীবনে একটা ভয়ঙ্কর তুফানকে সে আটকাতে পারত। কিন্তু সে চিনতো কি করে? ওর উপর তো বিপাশা ম্যাম যেন জাদু করে রেখেছিল। এর আগে তার নিজের মায়ের কথাও কিন্তু সে শোনেনি, আর এখন তার জীবনে যা কিছু ঘটতে চলেছিল সেটার কল্পনাও কেউ করতে পারে। সেই সময় কলেজের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হওয়ার কথা ছিল, আর দিব্যার মায়ের শরীর ভালো ছিল না। সেই কারণে দিব্যা নিজেও কয়েকদিন ধরে কলেজে যায়নি। আর সেদিন সন্ধেবেলা ম্যাম, ম্যাম আপনি এখানে? হাই দিব্যা। ম্যাম আই এম সো হ্যাপি। ম্যাম আসুন না। হ্যাঁ হ্যাঁ, মা দেখো কে এসেছেন। মা দেখো কে এসেছেন। নমস্কার। আপনি আপনি শুয়ে থাকুন। কেমন আছেন আপনি? এখন একটু ঠিক আছি। আপনি বিপাশা ম্যাডাম তো? আমার মেয়ে আপনার খুব প্রশংসা করে। খুব মিষ্টি মেয়েও, কিন্তু একটা অভিযোগও আছে আমার। আপনার এতটা শরীর খারাপ, একবার ফোন করতে পারতেন। দিব্যাও তো আমার মেয়ের মতন। সরি ম্যাডাম, আমার সত্যিই ভুল হয়ে গেছে। ইটস ওকে, কোনো ব্যাপার না। আপনি রেস্ট করুন, কাল আপনাকে একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। চলো দিব্যা, নিজের রুম দেখাবে না? হ্যাঁ ম্যাম আসুন না। বিউটিফুল হাউস দিব্যা। ম্যাম বসুন না। হ্যাঁ, ও
ওয়াও, এতগুলো অ্যাওয়ার্ডস! তুমি তো কখনো আমাকে বলোইনি দিব্যা যে তুমি এত ভালো ডান্সার। সরি ম্যাম। ইটস ওকে, সরি বলার কোনো প্রয়োজন নেই। আমি সত্যিই জানতাম না যে তুমি এত ভালো ডান্সার। দিব্যা, ট্রাস্ট মি, তুমি শুধু একটা সুযোগেরই অপেক্ষা করো, যেটা কিছুদিনের মধ্যে তোমার কাছে আসতে চলেছে। তারপরে তোমার সমস্ত জীবনটাই পাল্টে যাবে। কিরকম সুযোগ ম্যাম? আরে আপনি কেন উঠে কেন আসলেন? এলে? ম্যাডাম, একটা কথা বলার ছিল। আমার এই অসুস্থতার কারণে আমার মেয়ে পরীক্ষার প্রিপারেশন একদম নিতে পারিনি, আর এখনো পরীক্ষাও দিতে চাইছে না। আপনি চিন্তা করবেন না, দিব্যা এক্সাম নিশ্চয়ই দেবে। দিব্যা, পেপারস তৈরি করার সাথে সাথে তোমাকে পাশ করানোর দায়িত্বও আমার। তুমি শুধু এক্সামে অ্যাপিয়ার হয়ে যাও। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা গিয়ে তোমাদের রেজাল্ট দেখে এসো। আমি তো নিশ্চয়ই ফেল করেছি। মায়ের শরীর খারাপের জন্য একদম প্রিপারেশন নিতে পারিনি। কংগ্রাচুলেশন দিব্যা। ওয়াও, 85%! তুই প্রথম হয়েছিস দিব্যা। আমি প্রথম হয়েছে। প্রথম? এটা কিভাবে হতে পারে? যে নিজেই জানে যে ফেল হবে সে কিভাবে প্রথম হতে পারে? এই কলেজে তো কিছু একটা গন্ডগোল চলছে। আরে সব ঠিক আছে গায়ত্রী, ম্যাম ওকে পার্সোনাল ক্লাস করিয়েছিল না, সেই জন্য। ম্যাম ওকে কি পার্সোনাল ক্লাস করেছে সব বুঝতে পারছি এখন আমি। গায়ত্রী, কি করছিস? এই 85% মার্কস তো তুই কষ্ট করে পাসনি। সত্যি করে বল, তুই বিপাশা ম্যামের সাথে কি করিস? সত্যিটা বল। তুই এইসব করিস না বিপাশা ম্যামের সাথে? হ্যাঁ, সত্যি কথা বল, নাহলে সবার সামনে রহস্য ফাঁস করে দেব। সত্যি বল, তুই আর ম্যাম এটা সত্যি তো? যতক্ষণ না তুই আমাকে সত্যি কথাটা বলবি ততক্ষণ তোকে আমি ছাড়বো না। তো রহস্যটা আমাদেরকেও জানা, আমরাও ভালো নম্বর নিয়ে পাশ করব। এসি গাড়িতে ঘোরার জন্য ভালো নম্বর পাওয়ার জন্য আমরাও সেটা করব। হ্যাঁ বল, আমাদেরকে বল। তুই শুধু সত্যিটা বল। ফলো মি। তুমি এই রহস্যটাই জানতে চাইছো, তাই না? যে আসলে দিব্যার মধ্যে এমন কি আছে যে আমি ওকে এতটা পছন্দ করি, আর তোমরা সবাই সেই সব কিছু পেতে চাও যা দিব্যা পেয়েছে, তাই না? হ্যাঁ, এটা সত্যি। দিব্যা এক্সাম দিতে কিছুতেই চাইনি, কিন্তু আমি ওকে ইন্সপায়ার করেছি। পেপারস ঠিকঠাক ছিল না ওর, কিন্তু তারপরেও ফাইনাল এক্সামে 85% মার্কস দিয়ে পাশ করে দিয়েছি ও। জানো, আমি এটাই চাই যে তোমাদের সবাইকেই যেন এরকম লাইক করি।
যেমন আমি দিব্যাকে লাইক করি। কিন্তু কথায় আছে না, কিছু পাওয়ার জন্য কখনো কখনো কিছু হারাতেও হয়। তাছাড়া আমার কাছে খুব শিগগিরই কিছু অপরচুনিটি আসতে চলেছে। আর এমন সুযোগ লাইফে বারবার আসে না। শুধু এটাই ভাবো যে তোমাদের ফিউচার, তোমাদের ভাগ্য তোমাদের দরজায় কড়া নাড়তে চলেছে। কিন্তু যদি তুমি যদি নিজের কিছু দেওয়ার প্রমিস করো, তাহলে আমিও কথা দিচ্ছি, নাম, ফেম, অনেক অনেক টাকা, জবের গ্যারেন্টি, আর ফাইনাল এক্সামে 85% মার্কস পাইয়ে দেব। আমার প্রমিস। কিন্তু আমাকে কি করতে হবে ম্যাম? সঠিক সময় সেটাও বলে দেওয়া হবে। এখন শুধু তোমরা এটাই ভাবো যে নাম, ফেম, টাকা, সম্পত্তি, এক্সামে ভালো মার্কস পাওয়া, চাও কি চাও না। আর যে সেটা চাইবে সে আমাকে প্রত্যেকদিন সকালে বিকেলে গুড মর্নিং আর গুড নাইট মেসেজ, সেটাও ক্যাপিটাল লেটার্সে টেক্সট করবে। আর হ্যাঁ, নিজেদের ভালো ছবি নিজেদের ডিপি আর সোশ্যাল মিডিয়াতে দিতে একদম ভুলবে না। Is that clear? ইয়েস ম্যাম। Good. Except দিব্যা, তোমরা সবাই বেরিয়ে যাও। ডিপি তো না হয় আমি দিয়ে দেব, কিন্তু কিছু বুঝতে পারছি না। আমিও তো এসব কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এটা সত্যি বিপাশা ম্যাডামের মেয়েদেরকে পছন্দ। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই বিপাশা ম্যাম আমাদের ভালো ছবিটা ডিপি দিতে বলেছেন। উনি আমাদের ছবি দেখে। কিন্তু ভালো ছবি তো আমি দিয়ে দেব। যদি কথা এগোয় তাহলে আমি সুযোগ বুঝে পিছিয়ে যাব, কিন্তু যাই হয়ে যাক আমি কিন্তু এই দিব্যাকে কিছুতেই ছাড়বো না। আরে ওকে কেন দোষ দিচ্ছিস? কলেজকে তো নষ্ট করছে ওই বিপাশা ম্যাম। আরে না, যতক্ষণ তুমি নিজে না অ্যাকসেপ্ট করবে ততক্ষণ কেউ তোমার সাথে কিচ্ছু করতে পারবে না। আর দিব্যা তো নিজের সুন্দরতার ডান্স নিয়ে খুবই ওভার কনফিডেন্স, আর এখন তো বিপাশা ম্যামের নাম নিয়ে চালিয়ে যাচ্ছে। আমি তো ওকে ছাড়বো না। জানো, আমার কাছে তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে। আমি জানি যে তুমি খুব ভালো একজন ডান্সার, আর আমি মন থেকে চাই যে তুমি যেন ডান্স একাডেমি অ্যাওয়ার্ড পাও, মান্থলি স্কলারশিপও পাও, তুমি নাম, ফেম, টাকা, সম্পত্তি, একটা ফিক্সড জব, সবকিছু যেন পাও, যাতে তুমি তোমার গরিব মাকে সাহায্য করতে পারো। কিন্তু ম্যাম, এগুলো কি করে সম্ভব? হবে তো, খুব তাড়াতাড়ি। শুধু আমার ফোনের অপেক্ষা করো, আর আমি ঠিক যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করো। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। গুড। এখন তুমি যাও। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, এই নতুন আইটেমটা তো মন্ত্রী মশাইয়ের জন্য। হ্যাঁ, আমারও তো নেক্সট টার্গেট এই কলেজের প্রিন্সিপাল হওয়া না।
আর স্যারকে তো খুশি করতেই হবে। আরে বিপাশা দেবী, আপনি তো আমাকে ভুলেই গেছেন। অনেক দিন হয়ে গেল আপনি আমাকে কোনো উপহার পাঠাননি। আর এদিকে আমি আপনাকে কলেজের প্রিন্সিপাল করবার জন্য সব ব্যবস্থা করেছি। আরে স্যার, আপনি কি ধরনের কথা বলছেন? আপনার মতন মানুষকে ভোলা যায় নাকি? না তো। আর রইল বাকি উপহারের কথা, তাহলে এইবারে আপনার কাছে আমার তরফ থেকেও একটা চমৎকার উপহার আসতে চলেছে। আরে বাহ, তাহলে ধরে নিন যেদিন আপনার বিশেষ উপহারটা আসবে তার পরের দিনই আপনি কলেজের প্রিন্সিপাল হয়ে যাবেন। ও নো, কি হয়েছে ম্যাম? আমাদের মন্ত্রী দিব্যার নয় গায়ত্রী ফটো ফাইনাল করে দিয়েছে। আরে ম্যাম, ওর উপরেও তো আপনি দারুণ জাদু করেছেন। আপনি মন্ত্রী মশাইয়ের কাছে ওকেই পাঠিয়ে দিন, আর তারপর আপনাকে কলেজ প্রিন্সিপাল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। না নাড়ু, গায়ত্রী এখনো সম্পূর্ণভাবে রেডি নয়। আরে ও যদি তৈরি না থাকতো তাহলে ডিপিটা কেন বদলালো? তারপরেও আপনি কনফার্ম হওয়ার জন্য ওকে একটা মেসেজ করুন, তারপর দেখুন ও কি বলে। এটা ঠিক বলেছ, আমি ওকে ভয়েস নোট পাঠাই। ঠিক আছে ম্যাম। হাই গায়ত্রী, আমার কাছে তোমার জন্য ভালো একটা অপরচুনিটি এসেছে। এমন সুন্দর অপরচুনিটি যেটা তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। নাম, ফেম, টাকা, আর ফাইনাল এক্সামে 85% পর্যন্ত মার্কস। এই সমস্ত কিছু তুমি নিমেষেই পেতে পারো। কেমন অপরচুনিটি ম্যাম? দেখো গায়ত্রী, খুশি পাওয়ার জন্য খুশি করতেও হয়। To achieve success in happiness in life, you first have to make others happy. তোমার থেকে যেন স্যাটিসফাইড হয়, তখন সাকসেস দেখবে নিজে থেকেই তোমার কাছে ধরা দিচ্ছে। আর একবার যদি তুমি সাকসেস হয়ে যাও, তারপরে কিচ্ছু যায় আসে না যে সাকসেস হলে কি করে। আপনি এতটা জঘন্য হবেন আমি কখনো এটা কল্পনাই করতে পারিনি। দ্বিতীয়বার আমাকে আর এরকম ধরনের কোনো মেসেজ পাঠাবেন না, না হলে আপনার এই ভয়েস নোট আমি পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে দেখাবো। এটা তো গন্ডগোল হয়ে গেল। এবার কি করব? আমাদের মন্ত্রীর সাথে কথা হয়ে গেছে, আর এই মেয়েটার অহংকার তো আকাশচুম্বী। ওকে তো আমি পরে দেখে নেব। আপনি প্রথমে মন্ত্রী মশাইকে রিভিয়ার কথা বলে দেখুন। তাছাড়াও রিভিয়া গায়ত্রীর থেকে বেটার। চেষ্টা তো আমি করব ওনার সাথে কথা বলার, কিন্তু মনে হয় না উনি মানবেন। এ আপনি কি বলছেন বিপাশা দেবী? যা আমি পছন্দ করেছি আপনি কেন পাঠাচ্ছেন না? দেখুন বিপাশা দেবী, আমি আপনার জন্য কত কিছু করছি। আপনার জন্য আমি জলের মতো টাকা খরচা করছি, আপনাকে কত প্রমোশন দিচ্ছি। আর আপনি কি করছেন? আমি আপনাকে প্রিন্সিপাল বানাচ্ছি, আর আপনি আমার সামান্য ইচ্ছেটা পূর্ণ করছেন না। না স্যার, কেমন কথা বলছেন আপনি? এমনটা একদম নয়। আমিও আপনার কথা ভাবি। ওই আসলে যে অপশনটা আমি আপনার কাছে পাঠাচ্ছি সেটা গায়ত্রীর থেকে অনেক অনেক বেটার। আর সব থেকে বড় কথা তো এটা, ও ভীষণ ভালো ডান্সার একজন। আর আমি এটা জানি যে আপনি ডান্স কতটা ভালোবাসেন, আর এই কথাটাও জানি যে ডান্স দেখার পরে আপনি আরো কতটা রোমান্টিক হয়ে যান। ডান্সার? আরে এই কথাটা আগে বলবেন তো। আপনি তো আমার চয়েস জানেন। তাহলে এই ডান্সার কি পাঠান? তার নামটা কি? দিব্যা, দিব্যা নাম ওর। রিবিয়া? ওয়াও, দিব্যা ভীষণ সুন্দর লাগছে, আর এই ড্রেসটাই তোমাকে আরো সুন্দর লাগছে। ম্যাম, সত্যি আপনার পছন্দ একদম আলাদা।
কিন্তু এত কিছুর কি দরকার ছিল? ডান্সের প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট দিব্যা। কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। আর আজ তোমাকে আমাদের মন্ত্রীর সামনে তেমনই ইমপ্রেশন তৈরি করতে হবে। কে বলতে পারে উনি তোমাকে মিস ইন্ডিয়া কম্পিটিশনে পাঠিয়ে দিলেন? এটাও তো হতে পারে যে উনি তোমাকে ডান্স একাডেমি অ্যাওয়ার্ডও পাইয়ে দিলেন। অনেক কিছুই হতে পারে দিব্যা। আজ তোমার সাকসেস, তোমার ফিউচার, এই সব কিছু তোমার সামনে আছে। তাছাড়া খেয়াল রেখো, আমাদের মন্ত্রীর সামনে তোমার তরফ থেকে কোনো ভুল হলে তোমার সাকসেস, তোমার ফিউচার, সেটার দরজাও বন্ধ করে দিতে পারে। চলো, লোকেশন সেন্ড করে দিয়েছি আমি, টাইমে পৌঁছে যাও। ম্যাম, আমি আপনার সাথে যেতে চাই। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমাকে একাই যেতে হবে ওখানে। তাছাড়া ডোন্ট ওয়ারি, তুমি ওখানে পৌঁছো, নারুকে ওখানে পেয়ে যাবে। আর তোমার পারফরমেন্স শুরু হওয়ার আগে আমি ওখানে পৌঁছে যাব। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। নিজেকে আয়নাতে দেখে সরল দিব্যা বুঝতেই পারছিল না যে মায়ের মতো আপন আর মমতাময়ী তার টিচার ম্যামই তাকে নিচে টেনে নামাতে পারে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ গণনা করে আমরা বুঝতে পারি যে অধিকাংশ অপরাধ চেনা জানা লোকেরাই ছলনা করে করে থাকে। অন্যের দেখানো স্বপ্নের লোভে পড়ার আগে ভালো হলো আমরা সাকসেসকে নিজেই অর্জন করি, কারণ বিনা স্বার্থে তো কেউ কাউকে স্বপ্নও দেখায় না। বিপাশার দেখানো পথে স্বপ্নকে সফল করতে চলা দিব্যা এটা জানতো না কিছু সময় পর তার জীবনটা শেষ হতে চলেছে। তোরা দুজন এত সেজে গুজে তুই এখন কোথায় যাচ্ছিস? তাতে তোর কি? কারণ আছে দিব্যা, আমরা জানি বিপাশা ম্যাডাম তার নিজের জালে তোকে পুরো ফাঁসিয়েছে। আমরা তোকে বাঁচাতে চাই দিব্যা। বিপাশা ম্যাম তোকে ফাঁসানোর আগে আমাকে চেষ্টা করেছিল। এই দেখ চ্যাট, উনি আমাকেও মেসেজ করেছিলেন। আমি কোনো চ্যাট দেখতে চাই না, আর তোদের ফালতু কথাও শুনতে চাই না। উনি ভালো মহিলা নয় দিব্যা, তুই আমাদের কথাটা শোন। উনি কেমন সেটা আমি ভালো করে জানি, আর তোরা দুজন কিরকম সেটাও আমি খুব ভালো করে জানি। তোর জেলাসির জন্য তুই আমাকে এসব বলছিস। তোরা আসলে চাস না আমি সাকসেস পাই। আমার রাস্তা আটকাতে আসিস না, আর কোনোদিনও চেষ্টা করবি না আমার রাস্তা আটকানো। ইজ দ্যাট ক্লিয়ার? দিব্যা একবার শোন তো। এবার কি করব গায়ত্রী? ও তো আমাদের কথা না শুনেই চলে গেছে। এখন আমাদের অন্য কিছু করতে হবে। ও যতই আমাদের কথা না শুনুক, কিন্তু আমাদের মতন ও তো একটা মেয়ে, আর বন্ধু আর শত্রু হওয়ার আগে আমরা একটা মেয়ে। তুমি ওখানে বসো, আমি বিপাশা ম্যাডামকে নিয়ে আসছি, ঠিক আছে? ওখানেই বসো কিন্তু। দরজা কেন বন্ধ করলেন? দরজা খুলুন। আরে স্যার, দরজা খুলুন। আমরা তোকে বাঁচাতে চাই দিব্যা। বিপাশা ম্যাম তোকে ফাঁসানোর আগে আমাকে চেষ্টা করেছিল। উনি ভালো মহিলা নয় দিব্যা, তুই আমাদের কথাটা শোন। দরজা খুলুন, দরজা খুলুন। দিব্যা, বিপাশা ম্যাম, ম্যাম আমি বাড়ি ফিরে যেতে চাই।
কতবার তোমাকে বোঝাতে হবে দিব্যা? আর কতবার? একবার ভাবো দিব্যা, ভেবে দেখো যে তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো। তোমার স্বপ্ন দিব্যা, নাম, প্রেম, টাকা। কে বলতে পারে তুমি মিস ইন্ডিয়া হয়ে গেলে? আর কে বা বলতে পারে ডান্স একাডেমি অ্যাওয়ার্ড পেয়ে গেলে? দিব্যা, কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হয়। দিব্যা, আমার একটা কথা মনে রাখো, আজ আমাদের মন্ত্রীমশাইয়ের সামনে এমন কোনো ব্যবহার করো না যাতে মন্ত্রীমশাই রেগে যান। কারণ আমাদের এই মন্ত্রীর খুশিতেই তোমার সব স্বপ্ন জড়িয়ে আছে। চলো। বিপাশা ম্যাম, দরজা খুলুন প্লিজ। বিপাশা ম্যাম, স্যার আমি এখানে থাকতে চাই না, প্লিজ দরজা খুলুন। শোনো, তোমার নাম দিব্যা না? এত ভয় পাচ্ছ কেন মা? হ্যাঁ, বিপাশা দেবী আমায় বলেছেন যে তুমি খুব ভালো ডান্সার, আর ডান্স একাডেমি থেকে তুমি অ্যাওয়ার্ডও পেতে চাও, তাই না? আরে পাইয়ে দেব। তোমার মতো ট্যালেন্টেডদের জন্যই তো অ্যাওয়ার্ড দেওয়া হয়। গায়ত্রী আর বৈদেহীর কথা শুনে আমি কিসব ভাবছিলাম। উনি তো দেবতা তুল্য মানুষ। কি ভাবছো? আমাকে তুমি ডান্স দেখাবে না? দেখো, তুমি যদি দেখাতে না চাও তাহলে দেখাবে না, আমি পরে দেখে নেব। তাহলে এখন যাও, যখন তোমার ইচ্ছে হবে তখন আসবে, ঠিক আছে? কোথায় গেলে? হ্যাঁ স্যার। সরি স্যার, আমি তো ডান্স করতেই এসেছিলাম। আমার অন্যায় হয়ে গেছে। স্যার আপনি আমার আগের কথাগুলো মনে রাখবেন না। আমি আপনাকে আমার বেস্ট ডান্সটা দেখাবো। দেখাও। স্যার আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। অদ্ভুত, অ্যামেজিং, খুব ভালো ডান্স করো তুমি। হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার নামটা ডান্স একাডেমির অ্যাওয়ার্ডের জন্য রেকমেন্ড করব নাকি মিস ইন্ডিয়া কম্পিটিশনের জন্য রেকমেন্ড করব। খুব ভালো ডান্স করো তুমি, খুব খুব ভালো। তুমি যত ভালো ডান্স করো তার চাইতে অনেক বেশি সুন্দরী তুমি। বিপাশা দেবী আমার কাছে একটা হীরের টুকরো পাঠিয়েছেন। থ্যাংক ইউ স্যার। আরে 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 5 ওভার দরকার নেই, তোমাকে তো বুকে জড়িয়ে ধরতে হয় আমার সোনা। স্যার আরে কি করছেন? একদম ভয় পেও না, তাই না? এবার ভেতরে যাই, পরের কথা ভেতরে গিয়ে হবে। এর পরের ঘটনা সব ভেতরে।
আরে স্যার, এই আপনি ভেতরে কি করে এলেন? যান যান, বাইরে যান, গেট ক্লোজ। স্যার অনেক গন্ডগোল হয়ে গেছে, আপনি আমার কথা শুনুন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়ে গেছে, কি বলছেন? আর এটা আমাদের কলেজের মেয়ে গায়ত্রী করেছে। স্যার চ্যাট ভাইরাল হয়ে গেছে, পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে, আমার নামও মিডিয়াতে দিয়ে দিয়েছে। পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি ওকে ছেড়ে দিন আর এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিন প্লিজ। কিন্তু সব কি করে হলো? এই সব কিছু ওই গায়ত্রীর জন্য হয়েছে। ডাইনি? সাহস কি করে হলো বিপাশা দেবীর উপর হাত তুলতে? এই দাঁড়া, তোমার বাঁচার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, তুমি বাঁচতে পারবে না। কি হচ্ছে ইন্সপেক্টর সব? আপনি জানেন আমি কে? তুমি একজন অতি জঘন্য মানুষ, কিন্তু তুমি এটা জানো না যে তোমাদের মতো জঘন্য মানুষদের ঠিক করার দায়িত্ব আমাদের কাঁধে। ইন্সপেক্টর, মুখ সামলে কথা বলো। জঘন্য নোংরা মানুষ, তোমার সেবা যত্ন তো আমি জেলের মধ্যেই করব। এই ধরো ওদের সবাইকে। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে, ক্ষমা করে দাও আমাকে। যদি গায়ত্রী যে কথাটা ভেবেছিল সেটা সব মেয়েই ভাবতে পারত। আমরা বন্ধু বা শত্রু হওয়ার আগে একজন নারী, আর আমরা নারী বলেই হয়তো প্রত্যেকটা নারীকেই সাহায্য করা উচিত। এটাই আমাদের নারী ধর্ম। গায়ত্রীর বুদ্ধির কারণে দিব্যা সম্মান নষ্ট হওয়া থেকে বেঁচে গেল। ওই রাত্রেই কলেজ বিপাশা ম্যাডামকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তবে বিপাশা সত্যি কথাই বলেছিল যে আজকের পৃথিবীতে সার্ভাইভ করাটা সত্যি খুব কঠিন, কারণ আজ আমরা বুঝতে পারি না যে কোন ঠকবাজ আমাদের চোখে ধুলো দিয়ে আমাদের জীবন নষ্ট করে ফেলবে। সেই জন্য অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন, আর কারো মিষ্টি মিষ্টি বানানো কথায় কখনো ফাঁসবেন না, কারণ অনেক সময় মিষ্টি মিষ্টি কথা বলা মানুষরাই ভেতর থেকে অনেক জটিল হয়। এই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি, এই কথা দিয়ে যে একটা নতুন আর সত্যি ঘটনা নিয়ে আমরা আবার আসব। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।